ফেসবুক অডিও ক্লিপগুলো কি কপিরাইট ফ্রি? আজ এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা ফেসবুকে অলরেডি মনিটাইজেশন সেটআপ পেয়েছেন এবং যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি। ফেসবুক স্টোরিতে ব্যবহৃত অডিওগুলো সাধারণত কপিরাইট লাইসেন্স প্রাপ্ত থাকে, যা ফেসবুক বা মেটা তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করার জন্য অনুমতি নিয়ে থাকে বা অনুমোদন নিয়ে থাকে। তবে কিছু বিষয় মাথায় রাখাটা জরুরি। যেমন আপনি যদি ব্যক্তিগত ব্যবহার করার জন্য যদি ফেসবুক স্টোরি বা রিলসে মিউজিক ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কপিরাইট ইস্যু তৈরি হবে না, আর হলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি বাণিজ্যিক প্রচারের জন্য অর্থাৎ প্রফেশনালি আপনি এই রিলস বা স্টোরিতে যদি মিউজিক ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিছু অডিও বা গানে কপিরাইট ইস্যু তৈরি হতে পারে। কপিরাইট ক্লেইমের সম্ভাবনা, ফেসবুকের বাইরে থেকে যদি আপনি কোনো অডিও বা গান ব্যবহার করেন, তবে সেটি কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। সেক্ষেত্রে ফেসবুক আপনার পোস্টটি ডিলিট করে দিতে পারে এবং আপনাকে একটি সতর্ক বার্তা পাঠাতে পারে। নিরাপদ থাকার উপায়, সর্বদা চেষ্টা করবেন ফেসবুক মিউজিক লাইব্রেরি ব্যবহার করার জন্য। নিশ্চিত হবেন যে গানটি আপনি ইউজ করবেন সেই গানটি ফেসবুকের অনুমোদিত তালিকায় রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব তৈরি অডিও ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। নিজস্ব তৈরি অডিও ব্যবহার করলে কোনো সমস্যা হওয়ার কথা না।